বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অধম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন বাঁচার ইচ্ছা রেখো হাজার কষ্টের মাঝেও। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন বাঁচার ইচ্ছা রেখো হাজার কষ্টের মাঝে। এর কারণ কি, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। তোমাকে বলছি, তোমাকে যে আজ খুব ক্লান্ত, ভেঙে পড়া, দিশেহারা, তুমি হয়তো ভাবছো এই যন্ত্রণা আর শেষ হবে না, এই দুঃখ আর কাটবে না, জীবনটা যেন থেমে গেছে কষ্টের এক গাঢ় অন্ধকারে। কিন্তু শুনো, এই মুহূর্তে তুমি যা অনুভব করছো তা স্থায়ী নয়। সময় বদলায়, মানুষও বদলায়। আজ যে কষ্টে তুমি দমবন্ধ অনুভব করছো, কাল হয়তো সেটাই তোমার শক্তি হয়ে উঠবে। একটু দয়া করো নিজেকে, একটু সময় দাও নিজেকে ভালোবাসা, একটু সুযোগ দাও নিজেকে সুস্থ হয়ে ওঠার। মনে রেখো, নিজেকে ছেড়ে দেওয়া কখনো এই কষ্ট থামানোর উপায় নয়। তুমি যে কষ্টে আছো সেটাকে জিতিয়ে দিলে তোমার জীবনের সব রং মুছে যাবে। আর তুমি তো রং নিয়ে আসতে পারো অন্যের জীবনেও। তোমার অস্তিত্বটাই অনেকের কাছে আশীর্বাদ। তুমি যদি এখন খুব একা অনুভব করো, যদি মনে হয় কেউ বুঝে না তোমার কষ্ট, তবুও আমি তোমার পাশে আছি। তুমি এখনো বেঁচে আছো, এই অদম শাহ আলমের কথাগুলো এখনো শুনছো, তার মানে তুমি এখনো হেরে যাওনি, তুমি এখনো লড়ছো। যদিও তোমার ভিতরে যুদ্ধের কথা কেউ জানে না, এই শক্তিটুকুই প্রমাণ করে তুমি কতটা অদম্য। তুমি হয়তো অনেকবার ভেবেছ সব ছেড়ে দেবার কথা, হয়তো ঘুমিয়ে যেতে চেয়েছ চিরতরে, কিন্তু প্রতিবারই তুমি আবারও উঠে দাঁড়িয়েছ। তুমি চেষ্টা করছো চোখের জল মুছে আবারও এগিয়ে চলেছ। তুমি ভাবতে পারো না তুমি কতটা অনন্য। আমি জানি এই যাত্রা সহজ ছিল না তোমার জন্য। আমি জানি কত রাত তুমি কাঁদো, কত স্বপ্ন তুমি মাটি চাপা দাও, কিন্তু তারপরেও তুমি আছো, নিঃশব্দে বেঁচে আছো, প্রতিদিন একটু করে। আমি দুঃখিত তোমাকে এত কষ্ট পেতে হয়েছে, দুঃখিত এই পৃথিবী তোমার প্রতি এতটা নির্মম হয়েছে, কিন্তু একই সঙ্গে আমি কৃতজ্ঞ তুমি এখনো লড়ে যাচ্ছ নিজের ভিতরের
আলো নিবাতে দাওনি। তুমি যতই ভাবো না কেন তুমি এই কষ্ট পাওয়ার যোগ্য নও, তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য, শান্তির, আশার, আনন্দের যোগ্য। আমি অদম শাহ আলম বলছি, আমার একটাই অনুরোধ, থেমে যেও না। যত রাতেই কান্না করো, যত ভারী মনে হয় আর পারছি না, তবুও আবার একবার চেষ্টা করো। পৃথিবী এখনো তোমার ছোঁয়ায় বদলাতে পারে। তুমি বেঁচে থাকো শুধু নিজের জন্য নয়, অন্যদের আলো দিতে। কোনো দিন যদি মনে হয় এই পৃথিবী আমার জন্য নয়, তখন এই কথাগুলো মনে রেখো, তুমি বেঁচে থাকার যোগ্য, তুমি ভালোবাসার যোগ্য। আর আমি এই পৃথিবীর একজন অজানা মানুষ হয়েও তোমার পাশে গর্ব নিয়ে বলছি, তুমি অসাধারণ, কারণ তুমি আজও বেঁচে আছো। যতবার শুনবে আমার এই কথাগুলো মনে রেখো, তুমি একা নও। তোমার মতো অসাধারণ মানুষকেই এই পৃথিবীর আরও প্রয়োজন। তাই বাঁচো আর একটি দিন, আর একটা সকাল নিজের গল্পটা সম্পূর্ণ করতে। আমার আলোচনার সর্বশেষ মূল কথা হলো নিজেকে চেনা ও জানা। নিজেকে জানা মানে শুধু নাম, পেশা বা রূপ জানা নয়, বরং আত্মার উৎস, উদ্দেশ্য ও শেষ গন্তব্য। যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো, আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো। নিজেকে নিজে চেনা যাবে না, তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন, আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ। মনে রেখো, তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ, অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করোনি। তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে, মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ, অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি। মনে রেখো, অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না, যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে। মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন, কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন। আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান, কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান। হে বিশ্ববাসী, আমি অধম শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের সকলের একজন কামেল মুর্শিদের প্রয়োজন। যদি আপনারা কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান, তাহলে ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে সার্চ করেন, তাহলেই পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান। সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপ সুরত কীরকম হয়, সকলে শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয়, যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে। যদি ভালো লাগে, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন। আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারি নাই, তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে। আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহ তাআলা দান করেন, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, যার ভিতরে ছোট বড় কোনো বাজ বিচার নেই, সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মুকামেল। জয় গুরু, জয় সুফিবাদ, জয় পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতার, সুখী হোক সকল জীব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু
ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।